রাশিয়া ইউক্রেন যুদ্ধের লক্ষ্য থেকে এক চুলও সরে আসেননি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। যুদ্ধ থামানোর আলোচনা, কূটনৈতিক তৎপরতা কিংবা শান্তির আশ্বাস কোনোটি তার মূল কৌশল বদলাতে পারেনি, এমনটাই সতর্কবার্তা দিয়েছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো। মার্কিন গোয়েন্দা মহলের সঙ্গে পরিচিত ৬টি সূত্রের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, পুতিনের লক্ষ্য এখনও স্পষ্ট: ইউক্রেনের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা এবং সাবেক সোভিয়েত সাম্রাজ্যের কিছু অঞ্চলে রাশিয়ার প্রভাব পুনঃপ্রতিষ্ঠা। আলোচনা টেবিলে শান্তির কথা উঠলেও বাস্তবে তার কৌশল অপরিবর্তিত রয়েছে। এই গোয়েন্দা মূল্যায়ন সরাসরি সাংঘর্ষিক যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার শান্তি আলোচকদের বক্তব্যের সঙ্গে। ট্রাম্প সমর্থকদের দাবি ছিল পুতিন যুদ্ধ শেষ করতে চান এবং ইউরোপের জন্য বড় কোনো হুমকি নন, কিন্তু গোয়েন্দা প্রতিবেদনে বলা হচ্ছে বাস্তব চিত্র ঠিক উল্টো। যুদ্ধ শুরুর পর থেকেই মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো ধারাবাহিকভাবে সতর্ক করে আসছে, পুতিন শুধু ইউক্রেনেই থামতে চান না। তাদের মূল্যায়নে বলা হয়েছে, সুযোগ পেলেই তিনি সাবেক সোভিয়েত ব্লকের দেশগুলো, এমনকি ন্যাটো সদস্য রাষ্ট্রগুলোর কিছু অংশেও প্রভাব বিস্তারের চেষ্টা করতে পারেন। মার্কিন হাউস ইন্টেলিজেন্স কমিটির ডেমোক্র্যাট সদস্য মাইক উইগলি বলেন, গোয়েন্দা তথ্য সবসময়ই একই কথা বলছে। পুতিন আরও চাইছে। ইউরোপীয় দেশগুলো বিষয়টি ভালোভাবেই বুঝে গেছে। পোল্যান্ড নিশ্চিত, বাল্টিক দেশগুলো মনে করছে তারাই পরবর্তী লক্ষ্য। বর্তমানে রাশিয়া ইউক্রেনের প্রায় ২০% ভূখণ্ড নিয়ন্ত্রণ করছে। এর মধ্যে লুহানস্ক ও দোনেস্কের বড় অংশ, দোনবাসের গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল, জাপোরিজিয়া ও খেরসনের কিছু এলাকা এবং ২০১৪ সালে দখল করা ক্রিমিয়ার ব্ল্যাক সি উপদ্বীপ। পুতিন ক্রিমিয়া ও এই ৪টি প্রদেশকেই আনুষ্ঠানিকভাবে রাশিয়ার অংশ বলে দাবি করে আসছেন। এই অবস্থায় ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির ওপর চাপ সৃষ্টি করেছেন, যাতে দোনেস্কের কিছু এলাকা থেকে ইউক্রেনীয় বাহিনী প্রত্যাহার করা হয়। কিন্তু জেলেনস্কি এবং ইউক্রেনের অধিকাংশ নাগরিক এই প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছেন। হোয়াইট হাউসের এক কর্মকর্তা অবশ্য দাবি করেছেন, যুদ্ধ শেষ করার পথে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। তার ভাষায়, ট্রাম্প মনে করেন শান্তি চুক্তির আগের যে কোনো সময়ের চেয়ে এখন অনেক কাছাকাছি। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসী গ্যাবার্ড এক্সে দেয়া এক পোস্টে বলেছেন, রাশিয়া ইউরোপের সঙ্গে বড় পরিসরের যুদ্ধ এড়াতে চায়। তার মতে, ইউক্রেনে রাশিয়ার সামরিক সক্ষমতা দেখায় এই মুহূর্তে তারা পুরো ইউক্রেন দখল করা বা ইউরোপের সামরিক অগ্রযাত্রার ক্ষমতা রাখে না। এর মধ্যেই শান্তি পরিকল্পনা নিয়ে নতুন তৎপরতার খবর এসেছে। ট্রাম্পের জামাতা জেরাড কুশনার এবং স্টিভ উইটকফ ইউক্রেন, রাশিয়া ও ইউরোপীয় কর্মকর্তাদের সঙ্গে ২০ দফা শান্তি পরিকল্পনা নিয়ে আলোচনা এগিয়ে নিচ্ছেন। সম্প্রতি বার্লিনে যুক্তরাষ্ট্র, ইউক্রেন ও ইউরোপীয় আলোচকরা বৈঠক করেন। সেখানে ভাষ্যমতে রাশিয়ার আগ্রাসন ঠেকাতে ইউক্রেনকে শক্তিশালী নিরাপত্তা নিশ্চয়তা দেওয়ার বিষয়ে বিস্তৃত সমঝোতা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্রগুলো। কিছু সূত্র বলছে, এই নিরাপত্তা নিশ্চয়তা কার্যকর হবে কিনা তা নির্ভর করবে জেলেনস্কি রাশিয়ার কাছে কোনো অঞ্চল ছাড় দিতে রাজি হন কিনা। তবে অন্য কূটনীতিকরা স্পষ্ট করে জানিয়েছেন, জেলেনস্কি ইতোমধ্যেই কোনো ভূখণ্ড ছাড় দেওয়ার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন। প্রস্তাবিত নিরাপত্তা প্যাকেজ ইউক্রেন ও প্রতিবেশী দেশগুলোতে ইউরোপীয় নিরাপত্তা বাহিনী মোতায়েনের কথা রয়েছে। ইউক্রেনের সেনাবাহিনীর আকার সর্বোচ্চ ৮ লাখে সীমাবদ্ধ রাখার প্রস্তাব দেওয়া হয়েছে, যদিও রাশিয়া আরও কম সেনা সংখ্যা চায়, যা মার্কিন কর্মকর্তারা বিবেচনায় নিচ্ছেন। বাছাইকৃত কাঁচামাল ও স্বয়ংক্রিয় ইউরোপিয়ান মেশিনে তৈরি হয় অল টাইম হানিকম, অল টাইম হেলদি লাইফ। এদিকে রাশিয়া তার আঞ্চলিক দাবি থেকে এক চুলও সরে আসেনি। পুতিন শান্তি আলোচনার প্রস্তুতির কথা বললেও স্পষ্ট করে দিয়েছেন তার শর্ত পূরণ হতেই হবে। তিনি দাবি করেন, চলতি বছরেই রুশ বাহিনী প্রায় ৬,০০০ বর্গ কিলোমিটার এলাকা অগ্রসর হয়েছে। কিছু মার্কিন কর্মকর্তা স্বীকার করেছেন, পুতিন তার প্রাথমিক লক্ষ্য কমাতে রাজি নাও হতে পারেন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, তিনি নিশ্চিত নন পুতিন আদৌ চুক্তি করতে চান নাকি পুরো ইউক্রেন দখলই তার চূড়ান্ত লক্ষ্য। তার ভাষায়, যুদ্ধের শুরুতে রাশিয়া যা অর্জন করতে চেয়েছিল তা এখনো পূরণ হয়নি। সব মিলিয়ে শান্তির আলোচনার আড়ালে যুদ্ধের লক্ষ্য নিয়ে পুতিনের অবস্থান এখনো কঠোর ও অপরিবর্তিত, আর এই বাস্তবতাই ইউক্রেন যুদ্ধের ভবিষ্যৎকে আরও অনিশ্চিত করে তুলছে। আফরিদা ইফরা, নিউজ 24।